আব্বা তুমি কাটো, আমি একটু আসতেছি। এখন ধান কাটাতে আবার কোনে আসতেছি? আমি একটু পানি খেয়ে আসি। আসলাম না রে একলে। আব্বা এবারকার ধানের ফলন ভালোই হয়েছে, তাই না? কোনে যায় চাউল দৌড় পারতে পারতে? পাগল হলে না কি হলে কিছু বুঝতে পারতেছি না আমি। কামে আসলে একটু সময় ধীর স্থির ভাবে কাম করে না। যা। আসসালামু আলাইকুম গফুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসেন স্যার আসেন। তা এত জরুরি খবর দিয়েছেন, কি সমস্যা, কি হয়েছে? দেখলাম স্যার এই যে আমার সাওয়ালটা হ্যাঁ একসময় আপনার কাছে পড়াশোনা করতো, হ্যাঁ। আপনার কথা শুনতে পারে। যদি কি হয়েছে, যেই বাঁশি বাজায়, এক মেয়ে বাঁশি বাজায়, ওই মেয়ে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কি যে করি স্যার বুঝান নাই? বুঝানি আমি ওর মা, ওর খালু, ফুবি, জেঠা, এলাকার মেলা লোকে দিয়ে বুঝতে পাইছি, কারোর বুঝিলাই না। তো এতগুলো লোকের বুঝ যখন নেয় নেয়, তা আমারটা কি শুনবে? স্যার আপনি ওই মাস্টার ছিলেন স্যার, আপনি যদি আচ্ছা, একটু আচ্ছা। বোঝা করছেন স্যার, মনে হয় ও ভালো হয়ে যাবে স্যার। আচ্ছা ডাক দেন, ডাক দেন দেখি, আমি একটু চেষ্টা করে দেখি। ইনোস, ইনোস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? ভালো আছো? বসো বাবা, বসো, একটু বসো, দেখো স্যার কি কয় দেখো। ভালো আছো তুমি? জি স্যার ভালো আছি। তা সংসার কাজ কাম ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ স্যার করতেছি তো। তোমার আব্বার কাছে যা শুনলাম, তাহলে তো চিন্তার বিষয় তো। কি করে সম্ভব? স্যার যা শুনছেন সব সত্য কথা। স্যার ও যখন বাঁশি বাজায়, আমার হৃদয়ের মধ্যে যে কি ঢেউ খেলে যায় স্যার। স্যার আমি এক আটি দানও কাটতে পারি না, আমার হাত থেকে কাছে খুলে পড়ে যায়। ওর সাথে দেখা না করা পর্যন্ত স্যার আমার মনের মধ্যে খেলে স্যাঁত 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 করে। বুঝলাম, তুমি নাকি এখন বিয়ে করতে চাচ্ছ তাকে? স্যার ওকে স্যার আমি বাঁচবো না স্যার, ওকে আমি অনেক ভালোবাসি স্যার। আপনার কাছে সব কথা
বলতেও পারতেছি না স্যার। দেখো বাবা, এটা একটা আবেগ, আর তোমার বয়স ওই আবেগেরই বয়স। আবেগ দিয়ে তো জীবন চলে না। যেখানে তোমার বাবা মা চাচা খালু ফুপু ফুপা কেউই রাজি নাই, সেখানে তুমি বিয়ে করে কি সুখী হতে পারবে? তাদের কথা তোমার মেনে চলা উচিত। আমি তোমার শিক্ষক, আমি তোমার মুরব্বী, আমার মনে হয় না তুমি সুখী হতে পারবে। স্যার, আপনি আমার ছোটবেলার শিক্ষক ছিলেন, আপনার সব কথা মানছি স্যার, এই উপদেশ আমি মানতে পারবো না। গৌর ভাই, স্যার আমার স্কুলের সময় হয়ে গেছে, আমি আসি। ছেলেরা এখন বড় হয়ে গেছে, দেখেন যেটা ভালো মনে হয় সেটা করেন। আসুন। তুমি শেষ পর্যন্ত সারেক নিয়ে আইছো আমাকে বোঝানোর জন্য না? শোনো আব্বা, ওই মেয়ের সাথে যদি আমাকে বিয়ে না দাও আমি ফাঁসি নেব, এটাই আমার শেষ কথা। ও কি আমি বিয়ে করব? কপাল আমার। কি গো, স্যারের কথায় রাজি হইলি? রাজি আর সওয়াল, সারা কি আরো অপমান করে খেদা দিলে। কি কো? আসো ঘরে বসে করছি। আমি এভাবে থাকতে পারতেছি না। আমি ঘুমাইতে গেলে তোমার মুখটা স্বপ্ন দেখি, আমি খাইতে গেলে তোমার বাঁশির শব্দ, গোসল করতে গেলে বাঁশির শব্দ, সারাক্ষণ তোমার বাঁশির শব্দ আমাকে ঘিরে রাখে। তোমাকে আমি ভালোবেসে ফেলছি, বিশ্বাস করো, আমি অনেক ভালোবেসে ফেলছি তোমাকে। না না, এমন কথা বলো না। তোমার সমাজ আর আমার সমাজ কখনোই সেটা মেনে নেবে না। সমাজ কি ভাবলো না ভাবলো ওটা আমি দেখবো না, তোমাকে ছাড়া আমি বাঁচবও না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আর তুমি এত সুন্দর করে বাঁশি বাজাও, 24 ঘন্টায় বাঁশির শব্দ আমার কানের মধ্যে যায়, আমাকে তাড়া করে। কখন তোমার কাছে আসবো, কখন তোমার কাছে আসবো। তোমার বাড়ির লোক আমাকে মেনে নিতে পারবে না। আমি বংশীবাদক বংশের মেয়ে। আমার দাদা বাঁশি বাজাতো, আমার বাবাও বাঁশি বাজাতো, আমার ভাই বাঁশি বাজায়, আর আমিও বাঁশি বাজাই। বাঁশি বাজাতে আমার খুব ভালো লাগে, আমার মনের কষ্টগুলো আমি ভুলে থাকি। তুমি এক কাজ করো, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে সুখী হও। সেটা কখনো সম্ভব না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি, এই হৃদয়টা খুলে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে। চলো, কোনো কথা না, আমি তোমাকে বিয়ে করব, চলো। ভাবি, ভাবি, এই দেখেন কাক নিয়ে আইছি। এটা আমার বড় ভাবি। কে এটা? আমার বউ। কি বলে? আম্মা, আম্মা দেখে যান, এই দেখেন আপনার ছেলে কি করছে। কি আছে বৌমা? আম্মা, আপনার ছেলে দেখেন এই যে কি বিয়ে করে নিয়ে আসছে। এই কি বলিস এটা? এই বাইদিনী মেদিনী কোন থেকে ধরে আইছিস? আমা, ও বাদিনী না, ও আমার বউ। আম্মা, আমি না খুব সুন্দর বাঁশি বাজাতে পারি, আপনি শুনবেন? আমাকে সালাম করে দাও। না না, এই বউ আমি কখনো মানিলে বলা। ওগো তুমি কই? এদিকে আসো তাড়াতাড়ি। আম্মা, আমি না সুন্দর নাচতেও পারি, আসেন আপনাকে নাচ দেখে আসেন। এমা, ওমা, 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 এই যাও, চলো। আম্মা
দেখেন আপনার ছোট ছেলে কি করছে দেখেন। তোরা যাত্রার টিম নিয়ে আসলি কি এই জায়গা? আব্বা ও যাত্রার নায়িকা না, ও আমার বউ। ওরে তোমার বউ? আমি দেখছি আমার যাত্রার নায়িকাও। আর তোমার তো কতবারই কইছিলাম বিয়ে দাও সব খালি না কইলা, আজকে আমি নিজে বিয়ে করলে আইছি। আমি অত কিছু বুঝি না, তোর বউ নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা নাই। তোর যেদিক মন চায় সেদিক দুই চোখ চলে যা, আমি কোনোদিন এই বউ বানিয়ে নেবো না। দেখছেন আব্বা? শোনো, কি করবি তা জানি নে, যা কিছু তাই করো গা, যাও। শোনেন ভাবি, যদি মারি না নেন তাহলে ঘরের ডাবের সাথে করে ফাঁসিলি মারা যাবে। আসো কি আর করে, আসো ঘরে আসো। একই স্বভাব, তুমি বাঁশি বাজাচ্ছ কিসের জন্য? তোমাকে দিছি কাম করার জন্য, তুমি বাঁশি বাজাচ্ছ। শোনো, এখন বিয়ে হয়েছে, খবরদার আর বাঁশি টাশি বাজাবে না। আর তোমার এই বাঁশির জন্য কিন্তু গ্রামের পার কিন্তু অনেক সালিশ বিচার হয়ে যাবে, মনে রাখো। কিন্তু তোমার জন্য বারবার মানুষ বাড়ি পারে এসে অবজেকশন দিচ্ছে। আমার বাড়িতে থাকলে পারে এসব বাঁশি মাসি তোমার বন্ধ করতে হবে, না হলে কিন্তু তুমি এই বাড়িতে থাকতে পারবে না। বলে দিলাম একটা কথাই তোমার। এই মাঝরাতে কি শুরু করছো তুমি? এই প্যান প্যানানি শব্দ প্রতিদিন শুনতে ভাল লাগে, এখন একটু ঘুমাবো তা না, প্যান প্যানানি বাঁশির শব্দ শুরু করছে। রাখো তো এগুলা। এটা তুমি কি বলো? তুমি তো একদিন আমার থেকে আমার এই বাঁশির সুরকেই বেশি ভালোবাসতা। তুমি তো আমার বাঁশির সুরের জন্য আমাকে বিয়ে করছো, আজ তোমার কাছে বাঁশির সুরে প্যান প্যানানি হয়ে গেল। শোনো, একসময় ভালোবাসতাম, এই বাঁশির শব্দ এখন আর বিরক্ত লাগে। রাখো তো, ঘুমায় বড়। গফুর ভাই, গফুর ভাই, ইনুস আরে বাচ্চা হাই কর সব চাকি। কি কথা কি? বড় ভাই বলেন। এই বাড়িতে রাতের বেলা বাঁশি বাজা কিরা? জি, হ্যাঁ, এটা হচ্ছে বেটার বউ। বেটার বউ বাঁশি বাজায়, আর কাজ নাই? এই শোনেন, এই গ্রামের মানুষের ফজরের আজান শুনে ঘুম ভাঙতো, আজ কয়দিন হলো এই বাঁশির সুরে ঘুম ভাঙতেছে। আমার দাদা তাহাজ্জুদে নামাজ পড়তেছিল গত রাতে, এই বাঁশির সুরে তার নামাজের ডিস্টার্ব হয়েছে। 7 দিন আমি টাইম দিয়ে গেলাম, এই 7 দিনের মধ্যেও তো এই বউ বাড়িতে না সরান, এই বাড়িঘর উচ্ছেদ করে পুরা উড়িয়ে দাও, সব করে দিলাম। ভাই কৃষি 7 দিন আজকে ওদের শেষ করে দেই। এই বাঁশি বাজা কিরা রে? তোর কি হয়? কাকা আমার বউ। তোর বউ না? এই শোন, 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম,
এর মধ্যে সব ইল্লাত বালাই বাড়িতে তারা দিব আরে চপ দিক আর দাঁড়া, দাঁড়া, বাড়ি দাঁড়ান না। টের পাইছিস তো? মনে থাকে জানি। চল। কথা দিন মনে থাকে জানো আপা গায়ে কোনো বল পাইতেছি না। বল ভাবি মানে সামনে না কইছিলাম, হ্যাঁ যাত্রার নায়িকা বিয়ে করে লিয়েছো তুমি, কি করবো এখন আমি? এগুলো না স্যার 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 আমাকে বাঁচান স্যার, আমি শেষ স্যার। কি হয়েছে? স্যার আপনাদের সবার কথা না শুনে আমি স্যার বিয়ে করছিলাম স্যার। আমি তো একবার অতিষ্ঠ হয়ে গেলাম। কি হয়েছে কি তোমার? স্যার সেই রাত 12টার সময় উঠে বাঁশি বাজায়, সারা এলাকার লোক জড়ো হয়ে যায় স্যার, লাঠি ফালালি আমাকে মারবির আসে স্যার। স্যার আমার একটা ব্যবস্থা করে দেন স্যার, আমি এখন কি করবো স্যার? আরে পৃথিবীতে বাপ মার চেয়ে আপন কেউ আছে? সেই বাবা মা কোনো সন্তানেরই কোনোদিনও অমঙ্গল চায় না। তোমার বাবা মা তোমাকে বুঝাইছে, তোমার চাচা, তোমার ফুপা, খালু, ফুপু সবাই বুঝাইছে, কারোর কথাই তুমি নেও নেই। তারা না পেরে শেষ পর্যন্ত আমাকে বলছে। আমি তোমার একদিনের হলেও শিক্ষক, একটু হলেও লেখাপড়া শিখাইছি। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, তুমি কি বললে? আপনার কাছে এই জ্ঞান নিতে আমি চাইনি। মনে আছে আমার কথাটা? আমি তোমাকে সেদিন অভিশাপ দেইনি। আমি বলছিলাম কি, যে পরিবারের স্ট্যাটাস দেখে বিয়ে করতে হয়, কুফু দেখে বিয়ে করতে হয়। কুফু বোঝো? স্যার কুফু কি? কুফু মানে সমতা। তোমার পারিবারিক স্ট্যাটাস এবং ওই পারিবারিক স্ট্যাটাস এক হতে হয়, এটা হাদিসের কথা। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। এই সমতা ছাড়া বিয়ে করলে সুখী হওয়া যায় না। তুমি আর সেই জ্বালায় জ্বলছো, তুমি সুখী হতে পারলে না। স্যার আমাকে একটা বুদ্ধি দেন স্যার, আমি কি করবো এখন স্যার? এই জ্বালায় তোমাকেই জ্বলতে হবে। এটা ওই ধানের আবাদ না যে এবার হইলো না আগামীবার পোষা নিবে, ব্যবসা না যে এবার লস খেলাম আগামীবার পোষা নিবে, তা না, এটা বিয়ে। এই যন্ত্রণা তোমাকেই ভোগ করতে হবে। তুমি নিজে খাল কেটে কুমির এনেছো, এ সামাল তোমাকেই দিতে হবে। তারপরেও বলি একটু বুঝায় দেখো, সংসার তো করতে হবে, ঠিক আছে? এখন উইলে সংসার করো, লোকজন যা কয় মাইনে নিলে চলো, আমার আর কিছু করার নাই।